আশুলিয়া নবীনগর এলাকায় একটি মাছের খামারে দূষিত পানির কারণে প্রায় 40 মণ মাছ মারা গেছে। ইচ্ছে ছিল এবারে ঈদ মৌসুমে মাছগুলো বিক্রি করে লাভের মুখ দেখবেন, তবে তার সেই স্বপ্ন ডুবে গেছে একটি কারখানার দূষিত পানিতে। খামারের অভিযোগ, পার্শ্ববর্তী মির্জানগর এলাকার একটি শিল্প কারখানা বর্জ্য ও দূষিত পানি পরিশোধন না করে খামারের পুকুরে ফেলে দেওয়ায় এই ঘটনাটি ঘটে। আশুলিয়া নবীনগর এলাকার তরুণ খামারি সাদ্দাম হোসেন পার্শ্ববর্তী মির্জানগর এলাকায় একটি পুকুর ভাড়া নিয়ে করেছেন মাছের খামার। 5 থেকে 6 বছর ধরে নিজেই দেখভাল করছেন মাছের খামারটি। প্রায় 3 বছর আগে রুই, মৃগেল, তেলাপিয়া, কার্প জাতীয় বিভিন্ন মাছের অন্তত 23 মণ রেণুপোনা ছেড়ে চাষ শুরু করেন সাদ্দাম। ভুক্তভোগী খামারি জানান, পরিশোধন না করেই কারখানার বর্জ্য পানি ফেলায় পুকুরে পানি দূষিত হয়ে মারা গেছে খামারের প্রায় সব মাছ। যা কিছু বেঁচে আছে তা দুর্গন্ধের কারণে বিক্রি করা যাচ্ছে না। ছিল আগামী 1 মাস পরে, ঈদের পরে মাছগুলো ধরে বিক্রি করতাম। তো এইখানে প্রায় গত 3 বছরে যে মাছ জমানো ছিল 15 থেকে 18 লক্ষ টাকার মাছ আমি বিক্রি করতে পারতাম। ফ্যাক্টরিটা অনেক বছর, আমাদের জন্মের পর থেকে এটা দেখতেছি। মালিক হয়তো পরিবর্তন হইতেছে। ওনাদের এখানে টিভি পাওয়ার প্ল্যান্ট আছে, প্রতিবারই করে ছাড়ে। তো এই বছর কেন ওনারা এরকম করলো বুঝতেছেন। এবার ডাইরেক্ট পানিটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার ফলে কারণে আমার এই এত বড় ক্ষতিটা হয়ে গেছে। স্থানীয়রা জানান, 1 সপ্তাহ ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে পুকুরের পানিতে। এদিকে মালিকের পাশাপাশি ক্ষতির মুখে খামারের কর্মচারীরা। ময়লা পানিটার কারণে ড্রাইনের পানিটা তো বিষাক্ত পানিটা যে আইছে বর্তমানে, মাছ তো বালাই, এখানে পানিতে পর্যন্ত গন্ধ থাকা যাচ্ছে না। এরকম পরিস্থিতি, মাছ তো মারা গেছে। মালিকের আমাদের পুরো লস হয়ে গেছে এবছর। এবছর তো আমার 15-16 লাখ টাকা আমাদের লস হয়ে গেছে। অত 4 দিন ধরে মাছ মারতেছে, আমরা 2 লক্ষ টাকা মাছ বিক্রি হয়েছে। মানে বাজারে মাছ খায় না, এই মাছ গন্ধ আসে। অভিযুক্ত কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও মিলছে না প্রতিকার। ক্ষতিপূরণের পাশাপাশি এই ঘটনার বিচার দাবি করেন ভুক্তভোগী খামারি। মালিক পক্ষে এখানে অ্যাডমিন অফিসার, আমি যতটুকু জানি, ওনাকে আমি সরাসরি পুকুরটা ভিজিট করাইছি, দেখাইছি, পুরো পুকুরি ঘুরে দেখাইছি। ওনার সাথে আরেকজন অফিসার আসছিল, দেখার পরে ওনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কথা বলছে। তো কথা বলার পরে আমার বলছে যে ঠিক আছে ভাই, ওনার সাথে আমি কথা বলে আমি জানাবো। তো তারপর ওই দিনই দুপুর বিকেলবেলা আমাকে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পর একটু সামনে আসতে বলছি, গেছি। যাওয়ার পরে উনি বলছে যে ভাই 1000-5 টাকা নেন খরচের জন্য, মালিককে জানাইছি, তো এটা নিয়ে খরচাপাতি করেন। আমাদের এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, আমাদের একটা ক্ষতিপূরণ দেওয়া হোক, বা আমাদের এই যে এতগুলো লোক এখানে কর্মজীবী আছে, এদের বেতন স্যালারি যেন ঠিকঠাক মতো দিতে পারি, নিজেও যেন ক্ষতিটা পোষায় উঠতে পারি, সামনে যেন নতুন করে এই ব্যবসাটা দাঁড় করাতে পারি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের।